তো এই কেসটা ছিল ছোট্ট একটা মহিলার কেস, যার বয়স হচ্ছে 29 বছর বয়স। তো সে আমার কাছে 2013-তে আসে, 2013-র কেস এটা, অক্টোবর 2013। তো পেশেন্ট এসে বলে আমার পিঠের বাঁ দিকে প্রচন্ড ব্যথা হচ্ছে। তো যে এরিয়াটা দেখায় সেটা হলো ওই কিডনি এরিয়া। তা আমাকে বলে আমার পিঠে যে ব্যথাটা আছে, বাঁদিকে প্রচন্ড ব্যথা হচ্ছে, এত ব্যথা হচ্ছে যে আমি ব্যথায় থাকতে পারছি না, পেন কিলার নেওয়ার পরও 2-2 ঘন্টা অবধি ব্যথাটা থাকছে। আর এই ব্যথাটা হয়েছে কি, সে জন্ডিসের জন্য 20 দিন থেকে অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছে, সেই ওষুধ নেওয়ার পরই তার ব্যথা হয়েছে, এরকমও বললো। তো আমি বললাম ব্যথার জন্য কি চিন্তা হয়? বললো কি, চিন্তা ব্যথার জন্য হয় না, বরং চিন্তা হয় যদি আমি ঠিক না হই, যদি আমার এটা না সারে, তাহলে আমার বাচ্চাদের কি হবে। আমার দুটো ছোট বাচ্চা আছে, আমি যদি না থাকি, তাহলে উনি হাজবেন্ডের জায়গায় ইশারা করে বলল কি উনি তাকে কিভাবে বড় করবে। তখন আমি একটু মনে হলো কি খুব অস্বাভাবিক মনে হলো কি ভাই, ঠিক আছে ব্যথা আছে, কিন্তু একেবারে এরকম চিন্তা কেন কি আপনি বাঁচবেন না, আপনি থাকবেন না, এরকম কেন টেনশন হচ্ছে। তখন পেশেন্ট বলল কি আমি আল্ট্রাসাউন্ড করিয়েছিলাম, ডাক্তার বলেছে তোমার কিডনিতে জল জমে গেছে, আর আমার বারবার পেশাব যেতে হয়, আর 1 মাস থেকে টিবি ট্রিটমেন্টও চলছে। তাহলে অনেকগুলো প্রবলেম, এদিকে টিবি, এদিকে জন্ডিস, হ্যাঁ, এদিকে এই আবার ব্যথা, কিডনিতে জল জমে গেছে। তো এত সব যখন হয়েছে তখন তো ভাবতেই পারি না কি আমার কোনো একটা বড় কিছু হয়েছে, হয়তো আমি বাঁচবো না। হ্যাঁ, এতগুলো প্রবলেম হয়ে গেছে। তো এতগুলো যদি আমার কিছু হয়ে যায়, তাহলে আমার বাচ্চাদের কে দেখবে, তাকে কে বড় করবে। বলতে বলতে তার চোখে জল চলে এসেছে। তখন আমি একটু কনসোল করার চেষ্টা করে তাকে বোঝালাম কি না না, এরকম কোনো ব্যাপার নয়, এত বড় কিছু হয়নি। কিন্তু পেশেন্ট বুঝছে না, সে বলে না না ডাক্তার বাবু, আমি তো দেখেছি যাদের মা থাকে না সেই বাচ্চাকে অনেক কষ্ট করতে হয়, অনেক তার সঙ্গে অত্যাচার হয়, তাকে কেউ ঠিক মতন দুবেলা খেতে দেয় না, যখন তখন বকাবকি করে, বাড়ির কাজ করায়। তো এই বলতে বলতে তার চোখে জল চলে এসেছে। তাই তাকে বললাম কি আবার একটা আল্ট্রাসাউন্ড করতে, আর তাকে রিমেডিটা দিলাম, দেওয়ার পর 6, 10 তারিখ, 13 তারিখে আসলো আমার কাছে। 3 তারিখে, 3 দিন পর বলে কি একটু ভালো লাগছে, কিন্তু সেরকম কোনো মানে বিশেষ আরাম হয়নি যে বলা যাবে কি হ্যাঁ একদম সেরে গেছে, এরকম কিছু হয়নি। আর আল্ট্রাসাউন্ড করিয়ে এসছে, আল্ট্রাসাউন্ডে বলছে লেফট ডিস্টালিক ইউটেরিক থিকেনিং, রাইট ওভারিয়ান সিস্ট অ্যান্ড হাইড্রোইউটার। সেটা 5 তারিখে করেছিল, 6 তারিখে আমার কাছে এসেছে। তখন আমি থেকে 200 পোটেন্সি দিলাম। ওটা দেওয়ায় তার 8 তারিখের মধ্যে বলছে অনেক ভালো হয়ে গেছে, আর 11 তারিখে বলছে আর ব্যথা ট্যাথা আর একদম নেই। তো এর মধ্যে যে রুব্রিক গুলো নেওয়া হয়েছিল, ডক্টর পারভেজ আপনি বলবেন কি কি রুব্রিক ছিল, কি হতে পারে? সরি স্যার, আমি একটা রুগী নিয়ে বিজি আছি। আর তাছাড়া ওটা সম্ভবত আচ্ছা, আকিকুল ইসলাম বলছেন, কেসটা আকিকুল ইসলামের। আকিকুল ইসলাম ক্র্যাক করতে পারছেন। আকিকুল ভাই আপনি বলেন একটু। হ্যাঁ বলো। স্যার বলবো আমি স্যার। বলো। অবজেক্টিভ রিজনেবল হুম। দেখলাম যে যে এমন যুক্তিপূর্ণ কারণ দর্শাইতেছে, আসলে ভবিষ্যৎ পরিণতি কি হবে ছেলে তার বাচ্চা কাচ্চাদের, এরকম হুম। এমন বাচ্চারা দেখতেছে, যেমন হুম। যারা হুম। যখন বাচ্চারা তখন সৎ হুম। মা বা মা না থাকে, হুম। তখন হুম। বাচ্চাদের কেন কিন্তু এইভাবে তো আমরা চিন্তা করতে পারি অবজেক্টিভ রিজনেবল। হুম। অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট, এটা তো ইয়েস। একটা দুনিয়া হুম। হুম। টেনশন হুম। হুম। mind impressionable, unpleasant,
ইন্টারেস্ট হুম এই রুব্রিকটা আর কি। হুম হুম এই এরকম চিন্তা করলে তো হুম। না, সিম্পাইটাম খুব ভালো ধরেছেন। তো এটাকে আমরা যদি একটা সিকোয়েন্স হিসাবে যদি ধরি, তো প্রথম যেটা রুব্রিক যাবে এন্ট্রি পয়েন্টটা হচ্ছে সেটা হলো অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট, কি তার এত সব ব্যথা হচ্ছে কিন্তু তার কনসার্নটা ব্যথা নয়, তার নিজের ইটা নয়, তার প্রাইম কনসার্নটা হচ্ছে তার বাচ্চাদের কি হবে। তো দিস ইজ অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট। আর এটার পিছনে যে রিজনটা হচ্ছে কেন এরকম ভাবছে, সেটা হলো ইমপ্রেশন পেয়েছে কোথায়, সে এরকম ঘটনা ঢেকেছে যেখানে যাদের মা বাবা নেই, যাদের মা নেই, সে বাচ্চাদের প্রচুর কষ্ট করতে হয়, তাদের খুব কষ্ট দেওয়া হয়, এই ইমপ্রেশনটা তার মাথায় মধ্যে ঢুকে গেছে, সেটা হলো ইমপ্রেশনেবল। আর একটু এগিয়ে গিয়ে তুমি যে বললে এখন খুব ভালো রুব্রিক, ইমপ্রেশনেবল আনপ্লিজেন্টলি ইমপ্রেসড বাই এভরিথিং। তো এভরিথিং মিনস যে কোনো ঘটনাই হোক, তার মনে, তার মা, তার যে আছে, আহ, তার মধ্যে খুব খারাপ ইমপ্রেশনটাই বেশি ক্যারি করে, তাই না? সে সবকিছুতেই খুব খারাপ দিকটাই বেশি ভাবে, একটুখানি তো বেশি করে ভাবে, তাই না? আর তার সঙ্গে কি তার মাথায় কি আসছে, ফিয়ার হ্যাপেন সামথিং উইল, যদি কিছু হয়ে যায়, যদি কিছু হয়ে যায়, এটা হলো ফিয়ার। তাহলে তার বাচ্চাদের কে দেখবে, তাই না? তার হাজবেন্ড কি দেখতে পারবে, তাকে কি বড় করতে পারবে? তো ফিয়ার হ্যাপেন সামথিং উইল, ফিয়ার ডেথ অফ। আর তার সঙ্গে বাদিকে যেহেতু কিডনিতে ব্যথা হচ্ছিল, তখন একটা রুব্রিক নিয়েছি, কিডনি পেইন লেফট। তো আমাদের সিমফাইটাম অ্যান্ড ভ্যানিলা দুটো মেডিসিন আসছে। আর সেই যে বলছে রিজন আছে, তো এরকম হতেই পারে কি ভাই, যদি তার সে চলে যায়, তারপর বাচ্চাকে কে দেখবে, ঠিক মতন তো বড় করা সম্ভব হবে না তার বাবার জন্য। নিশ্চয়ই বিয়ে করবে, বিয়ে করাবে, যে সৎমা আসবে, এটাও হতে পারে কি সে খুব ভালো ব্যবহার না করতে পারে, একটা রিজনিং আছে। সেজন্য অবজেক্টিভ রিজনেবল নিয়েছিলাম, যেখানে ভ্যানিলা নেই। তাকে তাই দেখে তাকে সিমফাইটাম দিয়েছি, সিমফাইটাম দেওয়ার পর খুব দারুণ কাজ হয়েছে। তো এটা হলো সিমফাইটাম, সিমফাইটামের কেস। এটার মধ্যে কোনো কোশ্চেন আছে আরো? স্যার এখানে আমার প্রশ্ন, সিম্পাইটাম কি তার হুম ওই যে যে মানে তার যক্ষ্মা বা টিউবারকুলোসিসের ওষুধ খাইতেছিল, তো অবশ্যই তার টিউবারকুলোসিস ছিল, ওই হুম। টিউবারকুলোসিসটা সিম্পাইটামে কভার করছিল কি? টিউবারকুলোসিস তো, দেখুন যে কোনো ব্যক্তি যদি আমি মেন্টাল সিমটমের উপর যখন আমি ওষুধ দিচ্ছি, অনেক সময় আমাদের রুব্রিক গুলো খুব বেশি সিমফাইটামের খুব প্রুভিং, মাইন্ড রুব্রিক গুলো খুব একটা নেই। যদি কমপ্লিট রেপার্টরিতে আমরা দেখি না, কমপ্লিট রেপার্টরি মাইন্ডে খুব মানে খুব জোর কত 8টা না 9টা সিমটম আছে, সেটাও বেশি ইম্পর্টেন্ট সিমটম কিছুই নেই। কিন্তু আমাদের সিনথেসিসে অনেকগুলো সিমটম রয়েছে সিমফাইটাম সম্বন্ধে, সেই জন্য আমাদের এই রেপার্টরিতে মাইন্ড সিমটম এটা দেওয়া মানে গেল। কিন্তু এটা যদি কমপ্লিট রেপার্টরি আমরা দিতেই পারতাম না উইথ মাইন্ড। তো অনেক সময় প্রুভিং এর ব্যাপারটাও থাকে, যেরকম ইনকনসেলেবল এখানে মনে হচ্ছে, কিন্তু ইনকনসেলেবল রুব্রিকে সিমফাইটাম নেই, ঠিক আছে? তো আমার কাছে যেটা আছে তার মধ্যেও কিন্তু অনেকগুলো সিমটম টাচ করছিল। এবার যদি টিউবারকুলোসিস দেখি আমরা, তাই না? তো টিউবারকুলোসিস যদি আমি দেখি, টিউবারকুলোসিস অফ দ্য ব্যাক স্পাইন আফটার ইনজুরি, সেখানে কিন্তু সিমফাইটাম খুব একটা ভালো ওষুধ। এমনিও আহ, হাড়ের উপর খুব ভালো, আর বোন সংক্রান্ত, বোনের ক্যান্সার হোক, টিবি হোক, এগুলোতে সিমফাইটাম কিন্তু খুব ভালো একটা ওষুধ। ইউজুয়ালি অনেক সময় এটা সিমটম পাওয়া যায়, ঠিক আছে? তো টিউবারকুলোসিস অফ দ্য স্পাইন, স্পেশালি আফটার ইনজুরি, এখানে কিন্তু সিমফাইটাম আছে। এখন সে আমাকে বলেনি কোন জায়গায় টিবি হয়েছে, বা আমি সেরকম জিজ্ঞেস করিনি, সে বললো জাস্ট টিবির ট্রিটমেন্ট চলছে। তো দেখা যায় তো টিউবারকুলার মাইগ্রেনটা কিন্তু সিমফাইটামের মধ্যে আছে। টিবিটাও এর কভারের দায়িত্ব হচ্ছে, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হলো টিবি বা ক্যান্সার যদি বোনের মধ্যে হয়, সিমফাইটাম ওয়ান অফ দ্য ভেরি ক্লোজ মেডিসিন, আমাদের মাথায় আসা উচিত সিমফাইটাম তখন, ঠিক আছে? আরেকটা আমি মনে করি, সিম্পাইটাম যদি তার ভাইটাল ফোর্স বা ইমিউনিটি পাওয়ার স্ট্রং করে, তবে তো টিবিটা বা টিউবারকুলোসিস আস্তে আস্তে এমনিতেই উইক হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এরকমই সেরে যায় ডেফিনেটলি। তবুও যেহেতু তার ট্রিটমেন্ট চলছে, সেই ট্রিটমেন্টটা আমি বন্ধ করিনি,
টিবি ট্রিটমেন্ট যদি একবার শুরু হয়ে যায় আর যদি ভালো কাজ করছে, তাহলে বন্ধ না করাই ভালো। ওটা কোনো সময় বন্ধ করা উচিত নয়। তো ঠিক আছে, তাহলে ঠিক আছে ডক্টর স্যার। আকিব বলেন, ডক্টর পারভেজ, অজস্র ধন্যবাদ, আপনারা জয়েন করেছেন। তো এরপর নেক্সট উইকে আবার একটা কেস নিয়ে আমরা ডিসকাস করবো। এরপরে থ্যাংক ইউ স্যার। সানডে। ওকে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ।